সরকার একতরফাভাবে নির্বাচন করবার জন্য উনি কতগুলো কলা কৌশল অবলম্বন করেছিলেন। একটা হলো তার দল ভাঙ্গার কলা কৌশল। তার প্রধান প্রতিপক্ষকে ভাঙ্গার জন্য উনি চেষ্টা করেছেন এবং এই ভাঙনের জন্য যে সমস্ত নীতি নৈতিকতা তা বিসর্জন দিয়েছেন। কিন্তু তাদের ভাঙ্গনের দল ভাঙ্গার যে নোংরা কৌশল, জোট ভাঙ্গার নোংরা কৌশল, এ কোনো কৌশলে ওনারা সফল হন নাই। দ্বিতীয়ত, ওনারা প্রতিপক্ষকে নির্মূল করবার জন্য তাদের নেতা এবং কর্মীদেরকে বেপরোয়াভাবে তারা কারাগারে পাঠিয়েছেন, জুলুম করেছেন, নির্যাতন করেছেন। কিন্তু ইতিহাস এটাই বলে, যাদের উপর জুলুম করা হয়, নির্যাতন করা হয়, তারাই শেষ পর্যন্ত বিজয় লাভ করে এবং তারাই সামনের দিকে অগ্রসর হয়। জনগণ তাদের প্রতি সিম্প্যাথেটিক বা সামগ্রিকভাবে সবার সহানুভূতি তারা অর্জন করতে সক্ষম হয়। যারা এই নির্মূল করার পদ্ধতির মধ্য দিয়ে প্রতিপক্ষকে ধ্বংস করতে চায়, তারাই শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায় এবং তাদের এই কলা কৌশল বুমেরাং হয়ে যায়। একটা জাতীয় নির্বাচনে জাতীয় রাজনৈতিক অর্থনৈতিক বিতর্ক ভোটের মাধ্যমে নিষ্পত্তি হয়। কিন্তু এই দেশকে অগ্রসর করে নিতে গেলে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গেলে, দেশের শান্তি এবং সমৃদ্ধি অগ্রসর করে নিতে হলে আমাদেরকে অবশ্যই একটি জাতীয় নির্বাচনের দিকেই অগ্রসর হতে হবে। আমরা মনে করি এজন্য এই সরকার এই সমস্ত অপকৌশল থেকে সরে এসে সুষ্ঠু নির্বাচনের পথে অগ্রসর হওয়ার জন্য তাদেরকে নতুনভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। আলোচনার মাধ্যমে সমঝোতা করে নতুন তফসিল করা উচিত, যার মধ্য দিয়ে আমরা একটা জাতীয় নির্বাচন করতে সক্ষম হব। নির্বাচনের বিষয়ে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের একটা সমঝোতা করা উচিত এবং সমঝোতার মাধ্যমে জাতীয় নির্বাচন করা উচিত। এর কোনো বিকল্প নেই। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, মাননীয় মহামান্য রাষ্ট্রপতির প্রতি দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা এই গভীর সংকট থেকে দেশকে উদ্ধার করবার জন্য আপনাদের বিবেক, বিবেচনা বোধ এবং আপনাদের জ্ঞান এবং প্রজ্ঞা আপনাকে খাটান। আপনারা যদি তা না করেন, এদেশের মানুষ ভবিষ্যতে আপনাদের সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়াবো। এখনো সময় আছে সমস্যার সমাধান করা। সরকারি রাজনৈতিক দলগুলো এবং শক্তিগুলো এবং বাংলাদেশের জনগণ আপনাদেরকে সেই পরিস্থিতি মোকাবেলা করবার জন্যই আপনাদেরকে প্রস্তুত হতে হবে। তার আগে আমরা আশা করি এই সমস্যার সমাধানের প্রশ্নে আপনারা পদক্ষেপ নেবেন এবং যতদিন পর্যন্ত না হবে বাংলাদেশ জাসদ তাদের সংগ্রাম অব্যাহত রাখবে।